ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে অস্ত্র ভান্ডার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবর সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সোমবার গভীর রাতে ওই শহরের একটি সুরক্ষিত অস্ত্রাগারে প্রায় 907 কেজি ওজনের শক্তিশালী বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়। এই ধরনের বোমা সাধারণত মাটির গভীরে থাকা বা শক্ত কংক্রিটের নিচে লুকানো স্থাপনা ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়, যা থেকে বোঝা যায় লক্ষ্যবস্তুটি ছিল অত্যন্ত সুরক্ষিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও পোস্ট করেন। যদিও তিনি ভিডিওটির কোনো ব্যাখ্যা বা ক্যাপশন দেননি, তবুও অনেকেই ধারণা করছেন এটি ইস্পাহানে চালানো হামলার দৃশ্য হতে পারে। ভিডিওটিতে দেখা যায় রাতের অন্ধকারে পরপর কয়েকটি বড় বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুনের বিশাল গোলা আকাশের দিকে উঠে যায়। তবে এই ভিডিওর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ইস্পাহান ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, যেখানে প্রায় 23 লাখ মানুষের বসবাস। এই শহরটি শুধু জনবসতির দিক থেকেই নয়, সামরিক ও পারমাণবিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে এবং শহরের পূর্ব দিকে অবস্থিত দেশের বৃহত্তম পরমাণু গবেষণা কেন্দ্রগুলোর একটি। ফলে এই এলাকায় যে কোনো সামরিক হামলা হলেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক গুরুত্ব বহন করে। উল্লেখ্য, এর আগেও গত সপ্তাহে ইরান দাবি করেছিল যে ইস্পাহানের একটি গ্যাস উৎপাদন স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, যার ফলে একটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ হামলার পর স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইস্পাহান ও এর আশেপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে এবং বিস্ফোরণের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা গেছে। এদিকে সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সরকার তেহরানের নির্দেশে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ, প্রায় 540 কেজি, ইস্পাহান শহরের মাটির নিচে গোপনে স্থানান্তর করেছে। এই তথ্য প্রকাশ্যে আসার পরপরই শহরটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলাকে অনেক বিশ্লেষক কৌশলগত ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। সব মিলিয়ে ইস্পাহানে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব কতটা গভীর হবে তা এখন সময়ই বলে দেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।